প্রতি মাসেই আমরা আমাদের জীবনেতে সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারি। কোনো মাসে খুব ভালো যায়, আবার কোনো কোনো মাসে হওয়া কাজ মুখের কাছে গিয়ে আটকে যায়। কারণ নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে এই বিষয়গুলি লক্ষ্য করা গিয়ে থাকে। ফেব্রুয়ারি মাসেতেও মীন রাশির জাতক জাতিকাদের নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসার দিক থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে। এই ভিডিওতে সেই সম্পর্কিত ব্যাপারেতে বিস্তারিত আলোচনা থাকবে, সাথে বলা থাকবে বিশেষ কিছু উপায়, যে উপায়গুলিকে পালন করা উচিত মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে। তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই ভাবগুলোকে আমরা অশুভ ভাব বলে বিবেচনা করে থাকি। জ্বর, সর্দি, কাশি ইত্যাদি লক্ষ্য করা, আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা থাকা, এই সকল সমস্যাগুলি মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাবে। পড়াশোনার দিকেতে শিক্ষার্থীরা প্রচেষ্টা করলেও অনেকটাই কিন্তু আশা অনুযায়ী ফল পাচ্ছে না। মনের মধ্যে কনফিউশন সৃষ্টি করে রাহু গ্রহ। যথেষ্টই কিন্তু রোমান্টিক থাকতে এই মাসে লক্ষ্য করা যাবে মীন রাশির জাতক জাতিকাদের। নতুন কোনো প্রেম যোগ এই মাসেতে কিন্তু লক্ষ্য করাও যাবে। ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এছাড়া স্কিন রিলেটেড কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যাবে। জমি বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান হতে কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে। বাধ্যবাধকতা না থাকলে তাহলে বড় কোনো সিদ্ধান্ত এই মাসে না গ্রহণ করাই উচিত হবে। কর্মসূত্রের জন্য ছোটখাটো ভ্রমণ লক্ষ্য করা যাবে এবং বেকার যুবক যুবতীদের এই মাসেতে খুব ভালোই সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে, তাও আবার শত্রু ঘরে গোচর অবস্থান করছে। তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই ভাবগুলোকে আমরা অশুভ ভাব বলে বিবেচনা করে থাকি। তৃতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান এবং শনির সাড়ে সাতি প্রথম চরণ, তার ফলেতে খানিকটা স্বাস্থ্যের দিকেতে অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে এই মাসেতে। মেদ সংক্রান্ত সমস্যা, ইমিউনিটি খানিকটা কম থাকা, ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি লক্ষ্য করা, আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা থাকা, এই সকল সমস্যাগুলি মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাবে। তাই স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা কিন্তু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে মীন রাশির জাতক জাতিকাদের। 12ই ফেব্রুয়ারি থেকে স্কিন রিলেটেড কোনো সমস্যাও মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। তবে বড় কোনো সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, সেই বিষয়ে দুশ্চিন্তা না করাই উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ইমিউনিটি সমস্যা খানিকটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কে বড় কোনো চিন্তার কারণ না থাকলেও খানিকটা কিন্তু শারীরিক ক্লান্তি লক্ষ্য করা যাবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্কিন রিলেটেড সমস্যা কিন্তু মাঝে মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে এবং ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে?
রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস এবং রাশির প্রথম ভাবে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে পড়াশোনার দিকেতে শিক্ষার্থীরা প্রচেষ্টা করলেও অনেকটাই কিন্তু আশা অনুযায়ী ফল পাচ্ছে না। মনের মধ্যে কনফিউশন কিন্তু সৃষ্টি করে রাহু গ্রহ। তবে রাশির পঞ্চম ভাবে 11ই ফেব্রুয়ারি পর্যন্ত বুধ গ্রহ এবং 12ই ফেব্রুয়ারি পর্যন্ত রবি গ্রহের গোচর দৃষ্টি থাকছে। তার ফলেতে শিক্ষার্থীরা যদি কোনো পরিবর্তনের সুযোগ চায় তাহলে এই সময়ের মধ্যেতে যদি সেই পরিবর্তনের সুযোগ নেওয়া যায় তাহলে তার থেকে কিন্তু যথেষ্ট কিছু সুবিধা লক্ষ্য করা যাবে। এবং এই সময়ের মধ্যে যে সকল শিক্ষার্থীদের কোনো পরীক্ষা আছে তাদের ক্ষেত্রেও বেশ কিছু ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা, আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। মনের মধ্যে কিন্তু চঞ্চলতা অনেকটাই কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা যাবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের মনের আশা এই মাসেতে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনকে অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত। পরের দ্বারা প্ররোচিত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিজেই গ্রহণ করা উচিত হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বুদ্ধি কিন্তু দুর্দান্ত থাকবে এবং স্মার্ট ওয়ার্কের মাধ্যমে শিক্ষার্থীদের বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? প্রেমের কারক গ্রহ শুক্রদেব রাশির প্রথম ভাবেই উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং যথেষ্টই কিন্তু রোমান্টিক থাকতে লক্ষ্য করা যাবে মীন রাশির জাতক জাতিকাদের এই মাসেতে। নতুন কোনো প্রেম যোগ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, সাথে সাথে এক্সট্রা অ্যাফেয়ার্স কিন্তু ইত্যাদিও লক্ষ্য করা যাবে, অর্থাৎ অতিরিক্ত প্রেম যোগ যেটাকে বলা হয়ে থাকে সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ, নিজের আশা বা আকাঙ্ক্ষা প্রেম সম্পর্কতে পূর্ণ হওয়া সবকিছুই কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং তোমার মধ্যেতে এতটাই আকর্ষণীয়তা ভাব থাকবে তার জন্য কিন্তু তোমার সম্পর্কের মধ্যেতে কোনো খারাপ হলেও সেই সম্পর্ক নির্বিঘ্নে আবার কিন্তু ঠিক হয়ে যাবে। পুরনো প্রেম সম্পর্কতে যদি কোনো অসুবিধা চলে থাকে অথবা কথাবার্তা বন্ধ হয়ে গিয়েও থাকে, সেইখান থেকেও কিন্তু ভালো পরিবর্তন আসা সম্ভব হবে, অর্থাৎ আবার কিন্তু পুরনো সম্পর্ক মিলিত হওয়ার সুযোগ খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং কাছে পিঠে কোথাও ভ্রমণ ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পুরনো সম্পর্কের মধ্যে কোনো ধরনের মতবিভেদ থাকলে সেই সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের মধ্যে তা আকর্ষণ ভাব প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে এবং পার্টনারের সাথে আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া বা আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং 11ই ফেব্রুয়ারি থেকে রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে। 11ই ফেব্রুয়ারি থেকে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। বিশেষভাবে বলবো যে ইমিউনিটি খানিকটা কিন্তু কম থাকতে লক্ষ্য করা যাবে। ওয়েদার চেঞ্জেসের ফলেতে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এছাড়া স্কিন রিলেটেড কোনো সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে এই সময় থেকেই। রাশির সপ্তম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে 2023-এর অক্টোবর মাস থেকে। তার ফলেতে সামান্য কিছু ডিস্যাটিসফ্যাকশন বিবাহিত জীবনেতে অনেকদিন ধরেই লক্ষ্য করতে পারছে মীন রাশির জাতক জাতিকারা এবং এই মাসেতে কিন্তু অর্থাৎ ফেব্রুয়ারি মাসেতে মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ, দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে থাকবে। তার ফলেতে লাইফ পার্টনারকে মাঝে মধ্যে কিন্তু অনেক কারণেতে কনফিউজড হতে লক্ষ্য করা যাবে। সেই বিষয়টাও কিন্তু খানিকটা অ্যাডজাস্ট করে চলা উচিত হবে। তবে বিবাহিত সম্পর্ক খুব যে খারাপ এইটা কিন্তু একদম বাস্তব নয়। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যেতে এই মাসে
বেশ ভালোই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা ইমিউনিটি সমস্যা এই মাসেতে লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে খানিকটা খেয়াল রেখে চলাটা উচিত হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অযথা মতবিভেদ পরিত্যাগ করে চলা উচিত হবে এই মাসেতে অতি অবশ্যই। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? ভাগ্যাধিপতি মঙ্গল গ্রহ রাশির চতুর্থ ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং রাশির দশম ও একাদশ ভাবেও গোচর দৃষ্টি থাকছে মঙ্গল গ্রহে। জমি বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ কোনো জায়গাতে জমি ক্রয় করবার পরে অ্যাডভান্স করা হয়েছিল, কোনো কারণবশত কেনা হচ্ছিল না বা রেজিস্ট্রি করা হচ্ছিল না, কোনো ফ্ল্যাটে অ্যাডভান্স করা হয়েছিল, কোনো কারণবশত রেজিস্ট্রি করা হচ্ছিল না, এই সমস্যাগুলির সমাধান কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভাগ্যতে উন্নতি আছে, তবে কারোর কথায় প্ররোচিত হয়ে কোনো জায়গাতে লগ্নি করা থেকে বিরত থাকা উচিত হবে। নতুন যে কোনো কাজ শুরু করা যেতে পারে, তবে একান্তই যদি এই বিশেষ সময়ের মধ্যেতে শুরু করতেই হবে এই রকম কোনো বাধ্যবাধকতা না থাকে, তাহলে বলবো বড় কোনো সিদ্ধান্ত এই মাসেতে কিন্তু গ্রহণ না করাটাই উচিত হবে। কারণ কি, রাশির প্রথম ভাবের অধিপতি এবং মঙ্গল গ্রহের সাথে একবারও কানেকশন তৈরি করছে, তাই বড় কোনো ঝুঁকি না নিয়ে ভাগ্য সংক্রান্ত সমস্ত কাজ অতি অবশ্যই করা যেতে পারে। শুভ অথবা মাঙ্গলিক কাজ এই মাসেতে করা যেতে পারে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বড় কোনো ঝুঁকি না নেওয়া উচিত হবে এবং সর্ব কাজেই ভাগ্যের স্বাদ পূর্ণভাবে পাওয়া সম্ভব হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পরের দ্বারা প্ররোচিত না হয়ে নিজ বুদ্ধির সঠিক প্রয়োগের দরকার। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্যের উন্নতি আছে, তবে তার জন্য দরকার সঠিক পরিশ্রম। দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে কাজের চাপ ভালোভাবেই কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে। মার্কেটিং বা সেলস ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের টার্গেট কিন্তু ভালোভাবে ফুলফিল হতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। কর্মসূত্রের জন্য ছোটখাটো ভ্রমণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেও এবং বেকার যুবক যুবতীদের এই মাসেতে খুব ভালোই সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা এই মাসেতে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে। কোনো ইন্টারভিউ কল আসলে সেই ইন্টারভিউ কল অতি অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করা উচিত হবে, কারণ দশম ভাবে নবম ভাবের অধিপতির গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের প্রচেষ্টা এই মাসেতে সঠিকভাবে চালিয়ে গেলে তার থেকেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে, কারণ ভাগ্য কিন্তু পূর্ণরূপে সহায়ক আছে। যে সকল জাতক জাতিকারা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 12ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত এই সম্পর্কিত ব্যাপারেতে বিবেচনা করলে অথবা অংশগ্রহণ করলে ভালো সফলতা পাওয়া সম্ভব হতে চলেছে। পুলিশ প্রশাসন, মিলিটারি ইত্যাদি কার্যক্ষেত্রেতে যুক্ত হতে চাইছে যে সকল জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে কাজের প্রেশার কিন্তু খানিকটা বেশি থাকতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু খানিকটা বিবেচনা করাটা উচিত হবে, ধৈর্য হারা না হওয়াটা উচিত। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের আশা কর্মক্ষেত্রের জায়গাতে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো টার্গেট ওরিয়েন্টেড বা সেলস ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে বলবো জমি বাড়ি সংক্রান্ত কোনো ক্রয় বা বিক্রয় ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তবে মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঞ্চয় বৃদ্ধি করবার জন্য অত্যধিক বেশি পরিমাণে প্রচেষ্টা করলেও সেই স্বপ্ন অনেক সময়তে সার্থক হয় না। অর্থাৎ আয় হওয়ার আগেতে ব্যয়ের পরিকল্পনা আগের থেকেই কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা গিয়ে থাকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। তোমরা এর সাথে কতটা সহমত অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবে না। তাই সঞ্চয় সংক্রান্ত ব্যাপারেতে খানিকটা কিন্তু বাধাগ্রস্ত হতে হচ্ছে এই মাসেতেও।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে ব্যবসার কারক গ্রহ এবং সপ্তম ভাবের কারক গ্রহ বুধ গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং 11ই ফেব্রুয়ারি থেকে রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করবে। যেহেতু সপ্তম ভাবের অধিপতি রাশির দ্বাদশ ভাবে 11ই ফেব্রুয়ারি থেকে গোচর অবস্থান করবে, তাই ব্যবসায়ীদের কিন্তু খানিকটা চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে। তাই ব্যবসায়ীদের কিন্তু যা কিছু লগ্নি করবার জন্য চিন্তা ভাবনা করা উচিত 11ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী যে বিশেষ ফলগুলি পাওয়া যাবে সেগুলি কিন্তু আমি যথেষ্টভাবে তুলে ধরবার চেষ্টা করলাম এবং অতি অবশ্যই দেখে নেওয়া উচিত নিজের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান, দশা বা মহাদশা কি চলছে সেইটাও কিন্তু বিবেচ্য বিষয়, কারণ দুইটিকে একত্রে করেই কিন্তু সঠিক ফলাফল পাওয়া সম্ভব হয়। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত যাতে সব দিক থেকেই মীন রাশির জাতক জাতিকারা বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে পারে? প্রতিদিন বলবো বিষ্ণু সহস্র নাম পাঠ করা উচিত নির্দিষ্ট সময়তে। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওম ক্রাং ক্রিং ক্রৌম স ভৌমায় নমঃ। সূর্যকে প্রতিদিন জল প্রদান করো সকাল 6টা থেকে 8টার মধ্যে, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।